তো শুভ দুপুর বন্ধুরা, আজকে আমি দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। দেখো, বাজারে গিয়েছিলাম কালকে মেয়ের নাচ স্কুলে, মেয়েকে নাচ স্কুলে দিয়ে বাজারে গেছিলাম, নিয়ে এসেছি 1 কিলো কুল। দেখো, কুল কিন্তু খেতে আমার খুব ভালো লাগে, যখনই বাজারে যে 1 কিলো নিয়ে আসে। আর এখানে নিয়ে এসেছি মটরশুঁটি, দেখো 1 কিলো, এখনো প্লাস্টিক থেকে বার করা পারিনি, কুলগুলোকে ধুয়ে রেখেছি। আর এনেছি 3 কিলো আলু। বাকি সব কিছু আমার ঘরে ছিল, মাছ তরকারি, তাই ওগুলো আর আনিনি। আলুগুলোকেও ঢালা হয়নি, ঢেলে ধুয়ে আলু আর কুল বারান্দায় দিয়ে আসবো। আর এই দেখো, আজকে রান্না করবো কি ফলই মাছ। ফলই মাছের ঝোল করবো জিরে আদা বাটা দিয়ে, গরম মশলা দিয়ে। আর আমার কিন্তু তরকারি আর চাটনি রান্না করা রয়েছে, কালকে রান্না করে তরকারি আর চাটনি আলাদা করে রেখে দিয়েছিলাম। তো সেই জন্য আজকে তরকারি আর চাটনি করবো না, শুধু মাছের ঝোল করলেই হয়ে যাবে। তো দেখো, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কতগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। আবার এই বাকিগুলো এই যে বসিয়ে দিলাম, লাল লাল করে ভেজে তুলে নেব মাছগুলোকে। তো দেখো, এখানে আলু কেটে নিয়েছি মাছের জন্য, আলু দিয়ে মাছের ঝোলটা করব। তো মাছগুলো দেখো উল্টে পাল্টে নিচ্ছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো দেখো, মাছ এখন তুলে নেব। আর এই যে জিরে আদা বাটার মধ্যে দিয়ে দিলাম হলুদ, নুন, আর দেবো লঙ্কা গুঁড়ো। মাছগুলোকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই সর্ষের তেলের মধ্যে জিরে ফোড়ন দেবো, আর দেবো তেজপাতা ফোড়ন। আর এর মধ্যে এই নুন হলুদ দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। একটু নুন দেবো, একটু হলুদ দেবো, দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এখন এই যে মশলাটা মিক্স করে রেখেছি, এই মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো চলো মশলাটা কষাতে হোক, বাচ্চারা কি করছে তোমাদেরকে দেখাই। এই যে কষাতে বসিয়ে দিয়েছি। তো এই যে বাচ্চারা লেখাপড়া করছে, এই যে মেয়েকে হাতে লেখা লিখতে দিয়েছি, ইংরেজি হাতে লেখা লিখছে। আর ছেলেও দেখো পড়ছে, কালকেও ল্যাঙ্গুয়েজ পরীক্ষা, ইংরেজি ল্যাঙ্গুয়েজ, সেটারই গ্রামার করছে। লেটার করা হয়ে গেছে, এখন গ্রামার করছে, ফাইনাল পরীক্ষা চলছে ছেলের। তো দেখো আমার মশলাটাও তো কষানো হয়ে গেছে প্রায়। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আলু সেদ্ধ হয়ে গেলে তারপর মাছ দেবো। এদিকে আমার ঘর বাড়ি দেখো গোছানো হয়ে গেছে, এই রুমটাও গোছানো হয়ে গেছে, এই বেডরুমটা গোছানো হয়ে গেছে, দুটো বেডরুমই গোছানো হয়ে গেছে। আর এই বাইরের ঘরটাও আমি ডাইনিংটাও গুছিয়ে নিয়েছি, গুছিয়ে ওরা দুজনে দু জায়গায় বসে পড়ছে। এদিকে দেখো বারান্দায় বাজে ওয়েদার, একদম রোদ ওঠেনি। আর এই যে পাতা পড়েছে গাছের, এগুলো ঝাড়ু দিয়ে আমাকে এখন পরিষ্কার করতে হবে। ঘর কিন্তু ঝাড়ু পোছা হয়নি, গোছানোই হয়েছে। এদিক দিয়ে মাছ ফুটে গেছে, আমি মাছগুলোকে দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেলে। দেখো ঘর পুরো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, রান্নাঘরে নোংরাটা নিয়ে এসেছি, এখন তুলে ফেলে দেবো। তো দেখো আমার মাছের ঝোল কিন্তু বন্ধুরা রেডি হয়ে গেছে, গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো। তো দেখো মাছের ঝোলের ফাইনাল লুক, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। কে কে ফলে মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো। এখন এই দেখো বাসন মাজতে হবে, আর এই গ্যাসটাকে মুছতে হবে। গ্যাসটাকে ভালো করে সার্ফ দিয়ে মুছে নিচ্ছি, মুছে তারপর আমি ভাত বসিয়ে দেবো। ভাত বসিয়ে দিয়ে তারপরে বাসনগুলোকে মাজবো। ভালো করে সার্ফ দিয়ে ডলছি, কারণ মাছের তেল চিটা পড়েছে, তাই জন্য। তো এখানে দেখো পাশের ফ্ল্যাটে দুটো বাচ্চা এসছে, ওরা আমার বাচ্চাদের সাথে খেলা করছে আর মাঝে মাঝে ঝগড়া করছে। তো দেখো গ্যাস ট্যাস মুছে আমার ভাত বসানো হয়ে গেছে, বাসনগুলো এখনই মাজবো। তো দেখো বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার নতুন কোনো ব্লগ নিয়ে ফেরত আসছি। তত